এই যে বড়ই, শুকনো বড়ই আমি কিন্তু বোটাগুলো সব ফালাই নিচ্ছি আর পানিতে যে ভিজিয়ে রাখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো বড়ইয়ের আচার বানাবো আজকে আমি। তো বড়ইগুলো মানে অনেক দিন হয়ে গেছে, দিয়ে গেছে মা, বানানো হয় না আলসামি করে। তো আজকে ভাবলাম আজকে বানাই নিই। তো বড়ইগুলো কিন্তু ধুইছে, মানে শুকায় দেওয়াতে অনেক বেশি ময়লা ধুলাবালি ছিল। তো আমি ওগুলো বাইসা ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। তো পানি কিন্তু আগে আমি চুলায় বসাই রাখছি ভাত রান্না করার পরে। আমি কিছুক্ষণ জাল করে চুলার উপরে রেখে দিছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু বড়ি। আর পরে কিন্তু আমি কয়টা বড়ি উপরে দিয়েছিলাম, ওইখানে একটু হালকা কম সিদ্ধ হয়েছে। তো যাই হোক, বড়িগুলো আমি ভালোভাবে চটকাই নিতেছি। এই তো দেখেন কতগুলো বড়ি হয়েছে, ভালোভাবে একদম গালাই নিছি। তো দেখতে কিন্তু সুন্দরই দেখা যেতেছে। আমার হাতটা কিন্তু অনেক ব্যথা হয়ে গেছে। তো এদিকে আমি ধইনা আর কিছু পাঁচফোড়ন, শুকনো মরিচ ভাইজা নিতেছি আচারের মধ্যে দেওয়ার জন্য। আর পাঁচফোড়ন দিলে আচারের মধ্যে বেশি ঘেরান আসে না, যেহেতু বড়ির আচার, তা দিলে হয়, শুধু ধনিয়া বাটা দিলেই হয়। তো ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে। মরিচগুলো কিন্তু আমার ভাজা হয় নাই, মরিচগুলো একটু ভাজা নিতেছি। ধনিয়ার সাথে কিন্তু মরিচ হয় নাই। মানে কাজ করলে করা হয়, না করলে আর করা হয় না। আলসেমি করে বসে থাকলে কিন্তু কিছুই করা হয় না। তো আজকের জন্য ভাবলাম আলসেমি করার দরকার নেই, বানাইনি। আরও কিন্তু বড়ই, শুকনো বড়ই ঘরে আছে ঘরে। আর এই যে বিকালবেলা প্রচুর গরম দিছে, আর বাইরে কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আইব ভাব, কিন্তু বৃষ্টি কিন্তু আসে না। মনে হয় অনেক বৃষ্টি হইব। যাই হোক, এখন আমি এসে গালানো বড়ইগুলো কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিছি, এখনও কিছুই দিই নেই। আর আমি আচারটা তেল ছাড়া বানাইতে চাচ্ছি, যেহেতু খাইয়ালামও। তেল দিলাম মতন কেমন যেন তেল তেল গন্ধ আহে, এখানে আমি তেল দিই নেই। তো শুকনা শুকনা হইব না একদম, মানে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপর চিনি দিয়ে দিব আচারের মধ্যে। আর বড়ির একটু বেশি টক, মিষ্টি না কিন্তু টক টক। এখানে আমি কিছু আগের গুড় ওগুলো দিয়ে দিছি। আর এগুলো তো আর হইব না, কিছু মানে চিনিও দিয়ে দিতেছি, একবার পরিমাণ চিনি। তো প্রথমে এগুলো দিয়ে দেখি কেমন, টক বেশি না কম, তারপর চিনি দেওয়া যাইব। আজকে প্রচুর গরম দিছে, প্রচুর গরম। আমি একদম ঘাইমা অস্থির হয়ে গেছে চুলার পরে। এখানে লবণ দিতেছি। এই তো শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। তো শুকনো মরিচ আমি দিয়ে নিই এখন। বেশি ঝাল করবো না, মানে হালকা হালকা ঝাল। বেশি ঝাল দিলে আবার গ্যাসের সমস্যা করব, কারণে মিডিয়াম ঝালে দিয়ে নিতেছি। দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে, আর চারটা মানে আঠালো হয়ে গেছে।
আর এখানে সে ভাজে রাখা ধনিয়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া করে তারপরে কিন্তু নামাই নিব। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বানানো হয়ে গেছে কিন্তু আমার আচার, বড়ির আচার। বানাইতে সময় লাগে কিন্তু খাইতে কিন্তু সময় লাগে না। আমি এখন একটু খাইয়ে দেখি কেমন। আচারটা কিন্তু একদম নরম হয়েছে, মসৃণ। আর একটু বড়িটা কম শুকাইলে কিন্তু ভালো লাগতো এবং চিকলাটা বেশি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।